তো তোমাদের ছাদ বাগানে কার কার ছাদ বাগানে এত পরিমাণে করলা হয়েছে? এদিকে দেখো কত প্রচুর বেগুন হয়েছে। এই যে দেখো শসা গাছের গ্রো খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখো পাতা, এই যে এরকম। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আমি চলে আসলাম ছাদ বাগান, কারণ আমার ছাদ বাগানে প্রচুর করলা হয়েছে। তো সেই করলাগুলো একটু সংগ্রহ করব। তো এই যে দেখতে পাচ্ছ একদম করলা দিয়ে ভর্তি আমার ছাদ বাগান হয়েছে। এই যে কালকে একজন দাদা কমেন্ট করেছে যে তার ছাদ বাগানে করলা একদম হয় না। তো আমি মনে করি যে ছাদ বাগানে করলা খুব সহজেই হয়। শুধু ছাদ বাগানের করলাগুলো একটু যত্ন করলে ছাদ বাগানে প্রচুর করলা তোমরা পাবে। তো দেখো এত পরিমাণে করলা হয়েছে আমার ছাদ বাগানে, মাশাআল্লাহ প্রচুর করলা হয়েছে। তো আজকে এই করলাগুলো সংগ্রহ করব, আর ছাদ বাগানে কী কী কাজ করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি আগে ছাদ বাগানের করলাগুলো সংগ্রহ করে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ছাদ বাগানে শশার গাছগুলো একটু যত্ন করব। তো চলো আগে করলাগুলো সংগ্রহ করে নেই। তো সত্যি এরকম ছাদ বাগানে যদি করলা হয় মানে খুবই ভালো লাগে। তো তোমাদের ছাদ বাগানে কার কার ছাদ বাগানে এত পরিমাণে করলা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো কত বড় বড় আমার ছাদ বাগানে করলা হয়েছে। এই যে দেখো আমি সংগ্রহ করলাম আমার ছাদ বাগানের করলাগুলো। তো আমি একটু বড় বড় দেখেই করলাগুলো সংগ্রহ করি। তো এই যে দেখো, এই দেখো কত বড় বড় আমার ছাদ বাগানে করলা হয়েছে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এগুলো সব সংগ্রহ করে নিব। আর ভিতরেও অনেক করলা হয়েছে, সেগুলো একটু ভালো করে দেখতে হবে। আর এদিকে দেখো করলাগুলো আমি সংগ্রহ করে নিই, তো একদম পেকে গেছে। আর পাকা করলা খুব টেস্টি হয়। তো এই যে দেখো এইদিকে, তো এই যে দেখো পাকা করলা এইদিকে প্রচুর হয়েছে। তো এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এই যে দেখো কত লেবু হয়েছে। তো আমি অনেক ভিডিও দিয়েছি লেবু গাছের। তো দেখো লেবু গাছের এই যে গোড়ার দিকে দেখো কত করলা হয়েছে। মানে যেই দিকে সব দিকে এই যেদিকেই ডাল গেছে মানে প্রচুর করলা ধরেছে। এই যে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর করলা হয়েছে আমার ছাদ বাগানে। তো এগুলো পেকে গেছে, এগুলো একটু সংগ্রহ করে নেই। তো এই যে দেখো একটা ডাল থেকেই কতগুলো করলা আমি সংগ্রহ করলাম। আর এদিকে লেবু গাছে করলাগুলো উঠে গেছে। তো দেখো প্রচুর পরিমাণে আমার ছাদ বাগানে লেবু হয়েছে। তো আমি বড় ঝুড়ি নিয়ে আসিনি, কিন্তু এখানে একদম ভর্তি হয়ে যাবে করলা দিয়ে। তো চলো একটু এই গাছটা আবার খুঁজি করলা কোথায় আছে, কারণ করলা একটু ভিতরের দিকে ঢুকে থাকে। তো এই যে দেখো ওইদিকে একদম আমার ছাদের বাইরে চলে গেছে কত বড় টাইপের করলাটা। এই যে দেখো, তো এটা আজকে সংগ্রহ করবো না, একটু আর 2 দিন পরে সংগ্রহ করব। তো ওই দিকে আবার বাইরে চলে গেছে, ওইদিকে একদম হাতের নাগালের বাইরে, ওটা ছেড়াই যাচ্ছে না, তো টেনে নিতে হবে। এই যে এটা সংগ্রহ করে নিচ্ছি। তো এদিকে দুটো গাছে প্রচুর করলা হয়েছে। তো আর এক সাইডে গাছ আছে দুটো, ওখানেও অনেক করলা হয়েছে, সেগুলো আজকে সংগ্রহ করে নিব। তো চলো আমরা একটু গোড়ার দিকে দেখি। তো এই যে দেখো গোড়ার দিকে একটা করলা, মানে করলাগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। আর করলাগুলো একটু মানে ছেঁড়া সংগ্রহ করা দেরি হয়ে গেলে সেগুলো পেকে যায়। তো যাই হোক এইদিকে একটা নতুন করলা গাছ হচ্ছে, একদম উঠে গেছে উপরে। তো চলো আরেকটা গাছে করলা সংগ্রহ করি। তো এখানে দুটো গাছ আছে, এই গাছগুলো দেখো কত বড় করলা হয়েছে। তো আমার খুবই ভালো লাগে, সত্যি আমার খুবই ভালো লাগছে যে এত করলা আমার ছাদ বাগানে হয়েছে। তো এখান থেকে আমি খুঁজে খুঁজে নিচ্ছি করলাগুলো, কারণ করলাগুলো ভিতরে ঢুকে থাকে, গাছের পাতাও সবুজ আর করলাও সবুজ। তো যাই হোক এইদিকে দেখো আমার একটা জিনিস দেখাই, সেটা হলো এই দেখো কত প্রজাপতি। এই দেখো আমার ছাদ বাগানে করলার মানে ফুলের মধু খেতে আসে, আর প্রচুর ফুল হয়েছে করলায়। আর এই যে দেখো ভিতরের দিকে একটা বড় করলা, এই যে দেখো, তো এটা সংগ্রহ করে নিচ্ছি আমি। এই যে দেখো কত করলা হয়েছে, একদম অনেকগুলো আজকে করলা সংগ্রহ করলাম। আর এদিকে দেখো ছোটো 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 প্রচুর করলা আছে। তো এগুলো কদিন পরে হবে। এই যে দেখো প্রচুর করলা হয়েছে। তো চলো একটু নিচের দিকে দেখা যাক। এই দিকে একটা করলা হয়েছে, তারপর ভিতরের দিকে
করলাগুলো একদম বোঝা যায় না, প্রচুর করলা হয়। এদিকে দেখো এখানে ছোট ছোট করলাগুলো আছে, এখনও বড় হয়নি। তো যাই হোক, যেগুলো হয়েছে সেগুলো ছিঁড়ে নিচ্ছি। তো এই যে হয়ে গেল আমার ছাদ বাগানের করলা সংগ্রহ করা। আর তোমাদের দেখাই আমার ছাদ বাগানের বেগুনগুলো বড় হয়েছে, সেগুলো সংগ্রহ করব। আর শশা গাছের কী যত্ন করি সেটা আছে। তো চলো আজকে তোমাদের দেখাই আমার ছাদ বাগানের বেগুনগুলো। তো আজকে সংগ্রহ করব না, তো দেখো প্রচুর বেগুন হয়েছে, কাল পরশুর মতো এগুলো সংগ্রহ করব। তো একটু দেখিয়ে নেই। তো এইদিকে দেখো কত প্রচুর বেগুন হয়েছে, এই যে দেখো। আর এই যে এই দিকেও দেখো কত বেগুন হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর বেগুন হয়েছে। তো এই যে দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখাই, আমার ছাদ বাগানে প্রচুর বেগুন হয়েছে। তো এগুলো আমি কাল পরশু সংগ্রহ করব, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি বেগুন দেখানোর পর তোমাদেরকে দেখাবো আমি শশা গাছের কীভাবে যত্ন করি, সেটাই আজকে দেখাবো। তো এই যে দেখো প্রচুর বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। তো তোমাদের কার কার বাগানে ছাদ বাগানে এত পরিমাণে বেগুন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো, এগুলো আমি কালকেই সংগ্রহ করব, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে। দেখো বেগুনের কত ফুল চলে আসে, মাশাআল্লাহ খুব সুন্দর বেগুন হবে আমার ছাদ বাগানে। তো এই যে দেখো, তো চলো এবার আমি তোমাদের দেখাই আমার ছাদ বাগানের শশা গাছের আমি কীভাবে যত্ন করি। তো চলো প্রথমে আমি দেখাই তোমাদের আমার ছাদ বাগানে। দেখো শশা গাছগুলো দেখো কতটা গ্রো হয়েছে, কিন্তু একটা দুঃখের বিষয়, তো এখানে একটা গাছ আছে আর একটা গাছ আছে হলো এইদিকে। তো দেখো গাছের চেহারা দেখো কত সুন্দর, আর এইদিকে দেখো গাছটাও খুব সুন্দর টকবগে হয়েছে। কিন্তু আমি আজকে তোমাদের দেখাবো শশা গাছের কাটিং, আর হলো মানে গাছের পাতা যাতে এই যে নষ্ট হয় সেই পাতাগুলো আমি কি করব সেটাও দেখাবো। আর এদিকে একটা ছোট গাছ আছে, তো এটা এখনও বড় হয়নি। আর একটা শশা গাছ খুব সুন্দর হয়েছে আমার ছাদ বাগানে, সেটা হলো এই যে এইদিকে, এই যে দেখো। তো এটা আজকে একটু যত্ন করব। তো চলো শশা গাছের আমি কীভাবে যত্ন করি তোমাদের দেখাই। তোমাদেরকে একটু ভালো করে দেখাই আমার ছাদ বাগানে। দেখো শশা গাছের গ্রো খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখো পাতা, এই যে এরকম পাতা হলুদ হয়ে গেছে, আর এটা পাতাটা একটু পুড়ে গেছে। তো জানি না কেন, রোদেও হতে পারে, কারণ শশা গাছটা একটু হালকা ছায়ায় রাখলেই ভালো হয়, একদম খুব রোদ সহ্য করতে পারে না ছায়া গাছ। তো যাই হোক, এরকম যদি পাতা থাকে বা পোকা খায়, তাহলে ওই পাতাগুলো তোমরা এরকম করে কেটে ফেলে দেবে, একদম বাইরে ফেলে দেবে, যাতে আর পোকামাকড় না আসে। তো মাশাআল্লাহ এর শশা গাছটা খুব সুন্দর হয়েছে। তো এই গাছটা আমি একটু কাটিং করব, তোমাদের দেখাই। তো আমি এই গাছটা কাটিং করেছি। তো এই যে দেখো এখান থেকে নতুন শাখা বেরিয়েছে। তো যাই হোক, এই যে গোড়ার যে পাতাগুলো আছে এগুলো তোমরা রাখবে না, এগুলো কেটে দেবে। তো এই যে দেখো গোড়ার দিকে যে পাতাগুলো আছে, এই পাতাটাও আমি কেটে দেব। এই যে এখানে যে বড় পাতাটা আছে এটা রেখে দেবো, এটা কাটবো না এখন। তো এই যে গাছটা এখন উপরে উঠে গেছে, তো এই যে দেখতে পাচ্ছ আগাটা, তো এই আগাটা একটু কাটিং করবে, তাহলে দেখবে এখান থেকে অনেক শাখা পোশাখা বেরিয়ে আসবে। তো এটা আমি কাটিং করে দিলাম এই যে শশা গাছের। আর এই গাছটায় আমার কাটিং বা সব কিছু হয়ে গেল। তো এখানে গোড়ার দিকে একটা ডাল বেরিয়েছে, সেটাও কেটে দিচ্ছি। এই যে দেখো গোড়ার দিকে ডালগুলো এই যে এরকম যদি শাখা বেরোয়, তাহলে তোমরা এটা কেটে দেবে। তো হয়ে গেল আমার শশা গাছের কাটিং। তো এবার এই শশা গাছটা আমি একটা লাঠি দিয়ে দেব। তো এরকম করে তোমার সব গাছের শশা গাছেরই কাটিং করবে। আর এই যে গোড়ার দিকে দেখতে পাচ্ছ শাখা মানে শেকড় বেরিয়েছে, এই যে শেকড় বেরিয়েছে, তো এই শেকড়টা আমি একটু ঢেকে দিচ্ছি মাটি দিয়ে। তো ছাদ বাগানে গাছের যদি যত্ন না হয় ঠিকঠাক, তাহলে কিন্তু গাছে ঠিকঠাক ফলনও আসে না, আর গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এই যে হয়ে গেল আমার শশা গাছের যত্ন। আর দেখবে আগাছা যাতে গাছের গোড়ায় না থাকে। তো হয়ে গেছে। এবার একটা বড় লাঠি, এই যে দেখতে পাচ্ছ একটা বড় লাঠি নিয়েছি, এই লাঠিটা এখানে দিয়ে দেব, যাতে
এটা বেয়ে মাচা উঠতে পারে। তো এটা আমি দিয়ে দিলাম আপাতত, দিয়ে এবার এটা বেঁধে দেব। তো এই যে একটা ছোট দড়ির সাহায্যে এটা আমি বেঁধে দিব, যাতে এটা বেয়ে উপরে উঠে যায়। তো এরকম করে ছাদ বাগানে টুকটাক করে শশা গাছের তোমার যত্ন করতে পারো। তো হয়ে গেল একটা শশা গাছের যত্ন। তো চলো আর একটা শশা গাছ আছে, সেটাও তোমাদের দেখাই আমি কীভাবে যত্ন করি। তো এই যে এখানেও আমি এই যে শাখাগুলো যে বেরিয়েছে এগুলো আমি কেটে দিলাম, দিয়ে এই যে একটা বিশাল বড় একটা লাঠি, এই লাঠিটা বেয়ে একদম মাচা উঠে যাবে। এই যে দেখো মাচা উঠে যাবে। তো এই যে এই শশা গাছটা এখানে বেঁধে দেবো। তো চলো একটা দড়ি এনে বেঁধে দিই। তো এই যে হয়ে গেল শশা গাছের যত্ন। তো মাশাআল্লাহ খুব সুন্দর হলো শশা গাছের যত্ন। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে শশা গাছের যত্ন করবে, তাহলে দেখবে শশা গাছে খুব সুন্দর হয়, শশা গাছের ফলনও খুব ভালো হয়। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার যখন ছাদ বাগানে শশা গাছের ফুল আসবে তখন তোমাদের দেখাবো কীভাবে শশা গাছের যত্ন করতে হয়। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে অনেকগুলো করলা সংগ্রহ করলাম, আর বেগুন শশা দেখালাম আমার ছাদ বাগানে কত পরিমাণে বেগুন হয়েছে, আর শশা গাছের যত্ন করলাম তো দেখালাম তোমাদের সঙ্গে। তো কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো হয়ে গেল আমার ছাদ বাগানে কাজ। তো চলো এবার কালকে তোমাদের